আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্য থেকে ৮০টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর উম্মতের জন্য খাস, এইরকম ৮০টি বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা 10টি পর্বে 50টি বৈশিষ্ট্য খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা আরও 5টি বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাআল্লাহ। 51 নম্বর বৈশিষ্ট্য সেটি হলো আন্নাল্লাহ সুবহানাহু কাররামাহু ওয়া শাররাফাহু বিসসালাতি আলাইহি ওয়া আমারাল মুমিনিন বিযালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সম্মান দিয়েছেন, এমনভাবে মর্যাদা দান করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার খলিল, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করেন, সুবহানাল্লাহ। এবং মালাইকারাও তার উপরে সালাত পেশ করেন, এবং সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটি ইতিপূর্বে আর কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক এরকম নির্দেশ দেন নাই। আল্লাহ পাক নিজে তার ওই নবীর উপরে সালাত পেশ করেন এবং ওই নবীর উম্মতদেরকে যে তাদের নবীর উপরে সালাত এবং সালাম পেশ করার এরকম নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী এবং নবীর উম্মতকে দেন নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মালাইকাগণ নবীর উপরে সালাত পেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাত, তার অর্থ হলো রাহমাতুহু ওয়াস সানাউ আলাইহি ইন্নাল মালাইকা। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সালাত বা দরুদ মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, আল্লাহ পাক তার নবীর উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকাদের নিকট তার প্রশংসা করেন, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সালাত। আর মালাইকাদের পক্ষ থেকে সালাত মানে হলো আদ-দুআউ লাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটি মালাইকাদের মর্যাদা বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে সকল মুমিনগণ, তোমরাও আমার নবীর উপরে সালাত পেশ করো এবং বেশি বেশি সালাম পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এই সালাত এবং সালামকে 40টিরও বেশি ইবাদতের মধ্যে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সালাতের মধ্যে এটিকে বাধ্যতামূলক করে দিয়েছেন। প্রতি 2 রাকাত পর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং 3 রাকাত পর 4 রাকাত পর দরুদ পেশ করতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে দরুদ পেশ করতে হয়। এবং অসংখ্য ইবাদতের মধ্যে আল্লাহ পাক এই দরুদ এবং সালামকে সংযুক্ত করে দিয়েছেন। আর এই দরুদের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়াটাই হলো উম্মতের পক্ষ থেকে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হলো আল্লাহুম্মা আযজিম মুহাম্মাদান ফিদ দুনিয়া বিইলাই যিকরিহি ওয়া ইবকাই শরীআতিহি ওয়া ইন্তিশারি আতবাইহি ওয়া তাকসীরি আতবাইহি। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আরো বাড়িয়ে দিন, আরো
মর্যাদা বৃদ্ধি করে দেন। কিভাবে? তার জিকিরকে সমুন্নত করার মাধ্যমে, তার শরীয়তের প্রচার প্রসারের মাধ্যমে, তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে, তার দ্বীনকে বিজয় করার মাধ্যমে দুনিয়াতে তার মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া আযযিমহু ফিল আখিরা, আখিরাতেও তার মর্যাদা বৃদ্ধি করে দেন। কিভাবে? বিতাকসিরে শাফাআতিহি, তার শাফাত যাতে বেশি বেশি মুমিনেরা পায় সেটার মাধ্যমে তার মর্যাদা বাড়িয়ে দেন। তাকে মাকামে মাহমুদে, তাকে ওয়াসিলা এবং ফাদিলা দান করার মাধ্যমে আখিরাতে তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এটাই হলো দরুদের অর্থ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ। তো এই যে দরুদ এবং সালাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য খাস। 52 নম্বর বৈশিষ্ট্য সেটি হলো তার সাহাবীরা এবং কিয়ামত পর্যন্ত তার সাহাবীদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, কাদ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার সাহাবীদের উপরে এবং তার সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, আল্লাহ পাক তাদেরকে সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা সাবিকুন আল আউয়ালুন, এরা সাহাবায়ে কেরাম, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেন। অর্থাৎ সাহাবায়ে কেরামকে শুধু ইত্তেবা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। আল্লাহ পাক ইহসানের সাথে একটা শর্ত দিয়েছেন যে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে বি ইহসানিন, ইহসানের সাথে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। খারেজিরা সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে অনুসরণ করে নাই, এজন্যই তারা গোমরাহ হয়ে গেছে। শিয়াগণ সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করে নাই, এজন্য তারা গোমরাহ হয়ে গেছে। মুতাজিলাগণ, জাবরিয়াগণ, কাদরিয়াগণ, মুরজিয়াগণ, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে তারা ইহসানের সাথে অনুসরণ করে নাই, এজন্য তারা গোমরাহ হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটি এই উম্মতের বৈশিষ্ট্য। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তার সাহাবীরাই মর্যাদা পেয়েছেন, এবং তার সাহাবীদের অনুসরণ কিয়ামত পর্যন্ত এই বরকত পাওয়ার মাধ্যম, মূল কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 53 নম্বর বৈশিষ্ট্য যেটি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 30 জন পুরুষের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মানে এক ব্যক্তির মধ্যে, একজন মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 জন পুরুষের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যেমন সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সহিহ আল বুখারীর 268 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 309 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুরু আলা নিসাইহি ফিস সাআতিল ওয়াহিদা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে তার সকল স্ত্রীদের নিকট গমন করতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, কানা ইয়াতুফু আলা নিসাইহি বিগুসলিন ওয়াহিদিন, সব স্ত্রীর সাথে মিলিত হয়ে একবার গোসল করতেন। তো তখন মিনাল লাইলি ওয়ান নাহারে, রাত্রি এবং দিনের কিছু অংশে, যে কোনো একটা সময়ে। তো আনাস ইবনে মালিক বলতেছেন, ওয়া হুন্না ইহদা আশরাতা, তার স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। অর্থাৎ 11 জন স্ত্রীর সাথে তিনি এক সময়ে একাধারে মিলিত হইতেন। তো তখন কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আওয়াকানা ইউতিকুহু, যে তিনি এভাবে 11 জন স্ত্রীর কাছে একই সময়ে মিলিত হতে পারতেন, এটা কি সম্ভব? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুন্না নাতাহাদ্দাসু আন্নাহু উতিয়া কুওয়াতা 30, যে আমরা এটা সবসময় আলাপ আলোচনা করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 জন পুরুষের শক্তি একজনের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ
খাসাইস, আল্লাহ পাক তার ভিতরে এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ তিনি তার বাশারিয়াতটা শুধু বাশারিয়াত না, মানে তিনি শুধু মানুষ না। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বাশার মনে করে তারাও গোমরাহ, আবার যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার স্বীকার করে না তারাও গোমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াত অবশ্যই স্বীকার করতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতটা হলো মা নবুওয়াতিহি ওয়া রিসালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তবে তিনি নবুয়ত এবং রিসালাত সহকারে বাশার। এজন্য আল্লাহ পাক সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। তবে এর সাথে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে দিয়েছেন যে তিনি অন্য মানুষের মতো বাশার না, ইউহা ইলাইয়া, তার উপরে ওহী নাজিল হয়, তার উপরে ওহী আসে, অর্থাৎ তিনি নবুয়তওয়ালা বাশার, রাসালাতওয়ালা বাশার। সুতরাং নবুয়ত রাসালত যার উপরে আসবে তার শরীরের স্ট্রাকচার, তার শরীরের গঠনটা স্বাভাবিক মানুষের মতো হবে না। কারণ ওহী অনেক ভারী, অনেক কঠিন জিনিস। ওহী সহ্য করার ক্ষমতা, ওহী সহ্য করার শক্তি শরীরে থাকতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার অপারেশন করে শাক্কে সদরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন শক্তি, এমন সামর্থ্য, নবুয়ত বহন করার জন্য যা যা দরকার আল্লাহ পাক তাকে সেই শক্তি সামর্থ্য দিয়েছেন। এই জন্য তার শরীরটা অন্যান্য মানুষের শরীরের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামের মধ্যে আল্লাহ বরকত দান করছেন, থুতুর মধ্যে বরকত দান করছেন, ওজোর পানির মধ্যে আল্লাহ পাক বরকত দান করছেন, তার শরীরের মধ্যে, হাতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য বরকত দান করছেন। এটা অন্যান্য মানুষের নেই। এগুলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। তো এই জন্য আমরা এই বৈশিষ্ট্যটি পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সিফাতে জাতিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 2 ধরনের সিফাত আল্লাহ পাক দিয়েছেন। একটা হলো সিফাতে জাতিয়্যা, আর একটা সিফাতে খুলুকিয়্যা। একটা চারিত্রিক সিফাত আর একটা শারীরিক মৌলিক সিফাত। এই মৌলিক সিফাতগুলো অন্যান্য মানুষদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। 54 নম্বর বৈশিষ্ট্য সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটাকে মনোনীত করেছেন যে সমস্ত মানুষের জন্য। অর্থাৎ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের রিসালাত নবুয়ত একটা অঞ্চল ভিত্তিক, একটা নির্দিষ্ট ভূখণ্ড ভিত্তিক, কিছু কাউম ভিত্তিক, একটা সময় ভিত্তিক, এরকম ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতটা আল্লাহর জমিন যতদূর বিস্তৃত, আলম যতদূর বিস্তৃত, সমগ্র আলমের জন্য তিনি রাসূল, সুবহানাল্লাহ। এবং কোনো সময় নাই, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তিনি আল্লাহর রাসূল। এটা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তার নবুয়তটা কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত না, কোনো নির্দিষ্ট অঞ্চল, ভূখণ্ড, জাতির সাথে সম্পৃক্ত না। আল্লাহ পাক সূরা আত-তাওবার 33 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে যত দিন, যত মতবাদ, যত কিছু আছে সব কিছুর উপরে, অর্থাৎ কোনো একটা দেশ, কোনো একটা এলাকা, কোনো একটা অঞ্চল নয়, কোনো একটা সময় নয়, কিয়ামত পর্যন্ত যত বাতিল দিন, যত বাতিল মতবাদ, সব কিছুর উপরে দ্বীনে হক বিজয়ী থাকবে, আল্লাহ পাক বিজয়ী করে দিবেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য। অর্থাৎ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন জন্মগ্রহণ করবে সবার উপরে বাধ্যতামূলক ফরজে আইন, নাজাত পেতে হলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা একমাত্র আমার রাসূলের ইত্তেবা করো। যদি আমার রাসূলের ইত্তেবা করো হেদায়েত পাবে, না হয় হেদায়েত সম্ভব না। 55 নম্বর তার যে বৈশিষ্ট্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি হলো আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়ত রিসালাত দুইটিকে একত্রিত করছেন। আল্লাহ পাক কোন কোন নবীকে শুধু নবী বানাইছেন, রাসূল বানান নাই। আবার কাউকে কাউকে শুধু রাসূল বানাইছেন। যদিও অনেক আহলুল ইলমগণ বলছেন রাসূল হওয়া মানে তিনি নবীও, কিন্তু ওই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রাসূল বলে সম্বোধন করতেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীও বলে সম্বোধন করেছেন, আবার রাসূল বলেও সম্বোধন করেছেন। কোরআনে কারিমে কোন কোন আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, আবার কোন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল। তাকে নবুয়তও দিয়েছেন, রাসালাতও দিয়েছেন, এবং দুইবার দিয়েছেন। আমরা এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নাই যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যগুলো।
তো নবী এবং রাসূলের মৌলিক পার্থক্য হলো নবী তার পূর্ববর্তী রাসূলের শরীয়ত একই থাকে। শরীয়ত এনজার করার জন্য, প্রচার করার জন্য নবীকে নির্দেশ দেওয়া হয় না। নবীকে তাওহীদের দাওয়াতের জন্য নির্দেশ দেওয়া হয়। নবীকে বলা হয় যে আপনি ইমানি দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, কিন্তু কোনো শরীয়তের দাওয়াত দিতে বলা হয় না। কিন্তু যিনি রাসূল হবেন তিনি যেমন তাওহীদের দাওয়াত দিবেন তেমন তিনি শরীয়তেরও দাওয়াত দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরা আল আলাকের 5টি আয়াত নাজিল করে তাকে নবুয়ত দান করেছেন। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসির নাজিল করে তাকে রিসালাত দান করেছেন। এজন্য ইকরা বিইসমে দ্বারা তাকে নবী বানিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই সূরা দিয়ে আল্লাহ পাক তাকে রাসূল বানিয়েছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়ত এবং রিসালাতের সমন্বয় দুইটিকে আল্লাহ পাক জমা করেছেন, একত্রিত করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ খাসিয়ত। সম্মানিত ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাসায়েসগুলো জানবো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে বিশুদ্ধ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি ঈমান এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।